শ্বশুর আব্বাকে সাথে নিয়ে চলে আসলাম আজকে মাছের বাজারে। নিজের হাতে মাছ কিনে নিজের হাতে রান্না করে আজকে বাড়ির সবাইকে খাওয়ালাম। আজকে সকাল 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমার নিজেই কিনি, নিজের পছন্দ মতো কিছু মাছ কিনে নিয়ে যাই, তারপরে না হয় পরিবারের সবাই মিলে একসাথে খাবো। প্রথমে বড় সাইজের কিছু গুলশা মাছ দেখে গেলাম, তার আগে ভাবলাম বড় সাইজের একটা মাছ কিনে নেই। আজকে তো অনেক অনেক মাছের দাম ছিল, প্রতিদিনের থেকে আজকে মাছের দাম বেশি ছিল, তবুও কি করা, এসেছে যখন কিনে তো নিতে হবে। এখান থেকে কাতল মাছ পছন্দ করছিলাম, আর আজকে তেমন বড় সাইজের কোনো কাতলও নেই। পরে এই যে 3.5 কেজি ওজনের এই কাতল মাছটা নিলাম আমরা। প্রথমে এই বড় মাছটাই কিনে নিলাম, তারপরে চলে আসলাম গোলসা মাছের কাছে। এখান থেকে বড় সাইজের গোলসা গুলো কিনে নিচ্ছিলাম। গোলসা মাছ পছন্দ করে না এমন মানুষ মনে হয় কমই আছে। যাই হোক, এখান থেকে 1 কেজি পরিমাণে গোলসা মাছ নিয়ে নিলাম। এরপরে চলে আসলাম মাছ কাটার জন্য। আজকে বড় মাছটা নিয়ে যাব না, এখান থেকে কেটে তারপরে নিয়ে যাব, কারণ বড় মাছ বাসায় নিয়ে কাটা অনেক বেশি ঝামেলা। এখান থেকে মাছ কেটে নিয়ে এরপরে কিছু মলা মাছ নিলাম আর কিছু ইলিশ মাছ নিলাম। মাছগুলো কেনাকাটা শেষে এরপরে চলে আসলাম ব্যাগের দোকানে ব্যাগ কেনার জন্য। এই তো একটা বড় সাইজের বাজার ব্যাগ নিয়ে নিলাম, এখানে মাছ নিয়ে যাব। আমার শ্বশুর আব্বা এই যে সবগুলো মাছই ভরে নিচ্ছিল। আজকের কেনাকাটা এখানে শেষ, আর কোনো কিছু কিনবো না। এরপরে বাড়িতে চলে আসলাম, মাছগুলো এবার ফ্রিজে রাখবো কেটে। চলে আসলাম আমাদের মাটির রান্নাঘরে। এখানে আমাদের বড় বড় গামলাগুলো রাখা হয়, এখান থেকে বড় সাইজের একটা গামলা বের করে নিলাম মাছগুলো ঢালার জন্য। সবগুলো মাছ ঢেলে এরপর আমার শাশুড়ি মাকে দেখাচ্ছিলাম কি কি মাছ এনেছি, একটা একটা করে বের করে দেখাচ্ছিলাম। আর সবগুলো মাছই বের করে ঢেলে নিব গামলায়। বড় মাছটা যেহেতু কেটে এনেছি, এটার ঝামেলা তো একদমই শেষ। এবার ঝামেলা করতে হবে গোলসা মাছ নিয়ে, যদিও মাছগুলো আমি কাটবো না, আমার শাশুড়ি মায়ে কাটবে। এরপর আমি মাছগুলো নিয়ে ঘরে চলে আসলাম। কাতল মাছগুলো ধুয়ে নিচ্ছি, এরপর আমি এগুলো ফ্রিজে রেখে দেবো। সবগুলো মাছে আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর আমি এই মাছগুলো পলিতে ভরে নেব। কিছু মাছ আজকে রান্না করার জন্য আলাদা করে নিয়েছি, আর বাকি মাছগুলো এই যে পলিতে আলাদা আলাদা করে ভরে নিয়েছি। এবার সবগুলো মাছ আমি ফ্রিজে রেখে দেব। বড় মাছ দিয়ে রান্না করার জন্য আজকে কচি একটা কুমড়ো নিয়ে আসলাম গাছে থেকে। আমাদের গাছে এত কচি একটা কুমড়ো ধরেছিল, এটা দিয়ে বড় মাছ দিয়ে রান্না করব। সাথে এই যে মলা মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মলা মাছগুলো আজকে হাতে মাখিয়ে তারপরে রান্না করব। হাতে মাখিয়ে কিভাবে মাছ রান্না করে ওইটা না হয় আপনাদের দেখাচ্ছি। এখানে প্রথমে পেঁয়াজ কুচি, কিছু কাঁচা মরিচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এরপর অল্প একটু আদা বাটা, পরিমাণ মতো লবণ, সবকিছু একসাথে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে এরকম চটকানোর পরে এরপর আমি মাছ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই তো মশলার সাথে আমি ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। কিছু কাঁঠালের বিচি কেটে নিয়েছিলাম, মলা মাছের মধ্যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে কাঁঠালের বিচি দিলে কিন্তু মজা লাগে অনেক বেশি খেতে। তারপরে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। এভাবে আমি মলা মাছের তরকারিটা রান্না করে নিলাম। অনেকেই তো মলা মাছ অনেক ভাবে রান্না করেন, কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আজকের এই মলা মাছের তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এরপর আমি কাতল মাছের তরকারিটা রান্না করে নিচ্ছি। প্রথমে এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। কাতল মাছ ভালোভাবে ভেজে রান্না করলে খেতে ভালো লাগে, তবে মাছটা বেশি বড় সাইজ আনতে পারিনি। 5-6 কেজির কাতল মাছ খেতে বেশি মজা হয়। এটার ওজন ছিল 3.5 কেজি। এদিকে আমি এই যে কুমড়ো গুলো কেটে নিয়েছি। চাল কুমড়োটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা কচি ছিল, আর চাল কুমড়ো সবসময় কচি বেশি মজা লাগে। এরপর আমি প্রথমে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি চাল কুমড়ো গুলো কষানোর পরে এরপরে ভাজা মাছ দিয়ে দিলাম। মাছ ভাজা দেওয়ার পরে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপরে বলক চলে আসলে কিছু ধনিয়া পাতা দিয়ে তারপরে রান্না করে নামিয়ে নেব। এই ছিল আজকের 2 ধরনের তরকারির রেসিপি। আজকের 2 রকম তরকারি অনেক বেশি পছন্দ করেছে সবাই, আর বাড়ির সবাইকে এভাবে রান্না করে খাওয়াতেও অনেক বেশি ভালো লাগে আমার। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে।